আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 13ই মার্চ রোজ বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যে সকল জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাত কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ সকাল 9টার দিকে চলে আসলাম, দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ এবং সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট আপনার রংপুর বিভাগের দু একটি স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। যেমন আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের আপনার পঞ্চগড়, ভোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, জলঢাকা তারপর হচ্ছে তেঁতুলিয়া এসব অঞ্চলের দু এক জায়গায় আপনার হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। সেই সাথে আপনার ময়মনসিংহ বিভাগের একাধিক জেলা সহ সিলেট বিভাগের একাধিক জেলাতেও হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল 9টার দিকে। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে ফেনী সহ আপনার ছাগলনাইয়া, ভেলুনিয়া, খাগড়াছড়ি, তারপর হচ্ছে দিঘিনালা, সাজেক, মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আপনার সকাল 9টার দিকে ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এছাড়াও আমি আপনার দেখতে পাচ্ছি যে সকাল 9টার দিকে আপনার শিলিগুড়ি, গাংটক, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, সুজাই, শিলং, দিমাপুর, যোরহাট, মুন, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি ইম্ফল, শিলচর, মিলুরি এসব অঞ্চলের অধিকাংশ জেলাগুলোতে আপনার মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ অতি ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সকাল 9টার থেকে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি চলে আসব হচ্ছে আপনার দুপুর 1টা কিংবা 2টার দিকে। যখন চলে আসছি তখন দেখতে পাচ্ছি যে আপনার কুমিল্লা জেলার একাধিক স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, ফেনী, ছাগলনাইয়া, ভেলুনিয়া, এদিক থেকে খাগড়াছড়ি, সাজেক, দিঘিনালা এসব অঞ্চলের একাধিক স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকছে। এছাড়াও ত্রিপুরার আমবাসা, আমারপুর, আগরতলা, তারপর হচ্ছে আইজল, কোলাশিব এসব অঞ্চলের দু একটি স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিলেট বিভাগ সহ ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী এবং রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সারাদিন ব্যাপী। সেই সাথে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের দু একটি স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আজ দুপুরের দিকে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে কোথাও বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গের আজ দুপুরের দিকে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে বিকাল 4টার দিকে। যখন চলে আসছি তখনও দেখতে পাচ্ছি যে কুমিল্লা জেলাতে একাধিক স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ আপনার ত্রিপুরারও একাধিক স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম বিভাগেরও একাধিক স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়াও আপনার ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সারাদিন ব্যাপী, কোথাও তেমন রৌদ্রের দেখা মিলতে নাও পারে আজকে। তবে আপনার রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের দু একটি স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা রয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এদিক থেকে আপনার আসাম, মেঘালয়েরও একাধিক স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আমি যদি আপনার আজ সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলাতে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন চাতকবাজার, জয়ন্তপুর, জকিগঞ্জ, চরখাই, বড়লেখা, সিলেট এসব অঞ্চলের একাধিক জেলাগুলোতে বা একাধিক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাত সহ কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ারও একটি আশঙ্কা তৈরি হয়েছে। সেই সাথে আমি দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়ের একাধিক জায়গাগুলোতে যেমন শিলচর, হাইলাকান্দি, তারপর হচ্ছে পাইলাপুল রয়েছে এদিক থেকে আপনার হাফলং, তারপর দেখতে পাচ্ছি যে এদিক থেকে জুই, শিলং, গুয়াহাটি এসব অঞ্চলের একাধিক জায়গাগুলোতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে সন্ধ্যার দিকে। তবে আপনার বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের একাধিক জেলার আকাশ অর্থাৎ প্রায় আপনার অধিকাংশ জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কোথাও কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, এমনকি আকাশে কোনো মেঘমালাও তৈরি হওয়ার সম্ভাবনা নেই আজ সন্ধ্যা থেকে। এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং প্রতিটি জেলার আকাশই আপনার একেবারে মেঘমুক্ত রয়েছে।
তো ভিউয়ার্স আমি যদি আপনার আজ রাত্রের মাঝরাত্রের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি আবার আপনার সিলেট বিভাগের আপনার একাধিক জেলাতে আপনার অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, যেমন জকিগঞ্জ, জয়ন্তপুর, চরখাই, বড়লেখা, সিলেট, সাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ এসব অঞ্চলের একাধিক জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে মাঝরাত্রের দিকে। এবং আমি যদি আপনার পরদিন শুক্রবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ কুমিল্লা জেলার এবং ভারতের ত্রিপুরাতে অধিকাংশ জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে। যেমন আমি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল শুক্রবার দিন ভোরবেলাতে, যেমন সাতকবাজার, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, ফেনারবাগ প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে। তবে জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা এবং সিলেটে আপনার অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের একটি আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে কুমিল্লা জেলারও একাধিক স্থানে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ আপনার হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। সেই সাথে আগরতলা, উদয়পুর, ভেলুনিয়া, ছাগলনাইয়া, খাগড়াছড়ি, দিঘিনালা, তারপর হচ্ছে শিলচর বাজার, আমবাসা, তারপর হচ্ছে এদিক থেকে ইমফাল, আইজল এসব অঞ্চলের একাধিক স্থানে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তো ভিউয়ার্স এছাড়াও আমি যদি আপনার শুক্রবার দিন সকাল 6টা কিংবা 7টার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগেরও দু একটি স্থানে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের একটি আশঙ্কা থাকতে পারে, যেমন নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণপাড়া, তারপর হচ্ছে কুমিল্লা, এদিক থেকে আপনার নাসিমনগর, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট বিভাগের সিলেট, তারপর হচ্ছে এদিক থেকে জয়ন্তপুর রয়েছে, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, সিলেট, ছাতকবাজার প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সাথে শিলা বৃষ্টিপাতও হতে পারে। এছাড়াও আপনার হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বয়ে যেতে পারে এসব অঞ্চলে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ সারা দেশের আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।